হুম। তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফিচার্স ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। तो फीचर्स के मध्य प्रथम की আছে মানে বৈশিষ্ট্য। फीचर्स का मतलब क्या है ना, इसका मतलब इसमें क्या क्या चीजें हैं, ठीक है, इस सिविलाइजेशन में, ये सब हम लोगों को देखना पड़ेगा। তো চলো তাহলে শুরু করি। ফিচার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের টাউন প্ল্যানিং এবং স্ট্রাকচার। টাউন প্ল্যানিং দেখবো এবং তার স্ট্রাকচারটা আমরা দেখবো, যে এখানে কিভাবে কি ধরনের টাউন প্ল্যানিং রয়েছে এবং স্ট্রাকচারটা রয়েছে। একবার হিন্দি বলবো একবারে বাংলা বলবো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তাহলে কি বলছে না দেখো, আমাদের যে হরপ্পান সিভিলাইজেশন কি ছিল না, আরবান সিভিলাইজেশন ছিল, ঠিক আছে, এটা তো আমরা আগেই দেখেছি, আরবান ছিল। আচ্ছা, এর টাউন এর যে প্ল্যানিং ছিল, ঠিক আছে, সিভিক যে প্ল্যানিং এবং অর্গানাইজেশন খুব সুন্দর বা দারুণ ছিল, যেটা বলা যায় সফিস্টিকেটেড ছিল। এই হরপ্পান সিটিগুলোকে মোস্টলি দুটো ভাগে, দুটো পার্টে ভাগ করা হতো। কি কি পার্টে ভাগ করা হতো? একটা হচ্ছে সিটাডেল, আর একটা হচ্ছে লোয়ার পার্ট। একটা হচ্ছে সিটাডেল এবং একটা হচ্ছে লোয়ার পার্ট। যদি ছবিটাকে একটু দেখি আমরা, এই যে একটু হ্যাঁ, এই দেখো, একটা হচ্ছে সিটাডেল এবং একটা হচ্ছে লোয়ার পার্ট। এই যে পোর্শনটা দেখছো ছবিতে, এইটা হচ্ছে সিটাডেল, আর এই দিকে যেটা পার্ট হচ্ছে এটা হচ্ছে লোয়ার পার্ট, ঠিক আছে। তো বলছে এই যে সিটাডেল মানে দুর্গ, তাই না, দেখো একরকম দুর্গের মতন রয়েছে এবং উঁচু দিকে রয়েছে। তো কি বলছে, দিস পার্ট অকুপাইড এ স্মলার এরিয়া, একটা ছোট এরিয়ার মধ্যে এটা রয়েছে, তাই না, একটা ছোট দেখো, পুরো একটা ছোট এরিয়ার মধ্যে এটা রয়েছে। আর অথচ এইদিকে যে দেখতে পাচ্ছি একটা লার্জ এরিয়ার মধ্যে রয়েছে। আচ্ছা, ওয়াজ মোস্টলি সিচুয়েটেড ওয়েস্ট অফ দ্য সিটিজ, রুলার অফ দ্য সিটিজ লিভ হিয়ার। তার মানে যারা এখানে রুলিং ক্লাস ছিল, রুলিং ক্লাসের লোকেরা ছিল, তারা এই সিটাডেলে, দুর্গের মধ্যে এরা থাকতো, ঠিক আছে। এখানে আরো কি কি ছিল না, পাবলিক বিল্ডিংস ছিল, গ্র্যানারিজ ছিল, ইম্পর্টেন্ট ওয়ার্কশপ ছিল, মানে এই জিনিসগুলো কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। লোয়ার পার্টে কি হচ্ছে, লোয়ার পার্টে কমন পিপলের জন্য এই লোয়ার পার্টে তাদের থাকার ব্যবস্থা ছিল, ঠিক আছে। আচ্ছা, টাউন প্ল্যানিংটা কিরকম ছিল না, গ্রিড প্যাটার্নের টাউন প্ল্যানিং ছিল, মানে একটা তার জালি টাইপের। গ্রিড প্যাটার্ন বলতে যেরকম আমাদের তার জালি হয়, ঠিক আছে, এইরকম ধরনের তার জালি টাইপের একটা প্যাটার্ন এখানে ছিল, একদম সারি দিয়ে 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 এটা ওরা তৈরি করতো, ঠিক আছে। আচ্ছা, একবার এবারে হিন্দিতে একবার বলে নেই। তাহলে हम लोग क्या देखें, हम लोगों ने क्या देखे कि हड़प्पा का सबसे पहला होगा टाउन प्लानिंग एंड स्ट्रक्चर। टाउन प्लानिंग में हम लोगों ने देखे कि हड़प्पा जो सिविलाइजेशन है, हड़प्पन जो सिविलाइजेशन है, वो क्या है था, अर्बन था, मतलब शहर वाला, ठीक है, शहर के लोग थे, अर्बन था। अच्छा, यहाँ का जो और सिविक और प्लानिंग था, ठीक है, जो घर हाउसेस बनाने के बाद जितने भी फैक्ट्री था, वो एकदम जबरदस्त तरीके से उन्नत किस्म का था, ठीक है, सोफिस्टिकेटेड, बहुत बढ़िया सोफिस्टिकेटेड था। ये जो हड़प्पन, ज्यादातर हड़प्पन सिटीज, लगभग ज्यादातर हड़प्पन सिटीज दो पार्ट में डिवाइड था, दो पार्ट में डिवाइड था। एक क्या था, एक था सिटाडेल, एक था सिटाडेल और एक था लोअर पार्ट, एक था सिटाडेल एक था लोअर पार्ट। तो सिटाडेल में रहता कौन था, सिटाडेल में रहता था रूलर क्लास, ठीक है, जो यहाँ पर रूल करते थे वो लोग यहाँ पर रहते थे। और क्या क्या था, पब्लिक बिल्डिंग्स था यहाँ पर, ठीक है, ग्रेनरीज यहाँ पर मौजूद था, और इंपॉर्टेंट कुछ वर्कशॉप भी यहाँ पर मौजूद था। कहाँ पर, सिटाडेल में, यानी कि दुर्ग में, ठीक है। अच्छा, अगर लोअर पार्ट में देखोगे, लोअर पार्ट में क्या था, कॉमन लोगों के लिए व कॉमन सिटीजन्स, सिटीजन्स यहाँ पर रहता था। किस पार्ट में, ये जो वाला पोर्शन है, ठीक है, ये वाला नीचे वाला पोर्शन में, ये है लोअर पार्ट जहां पर कॉमन लोग रहते थे, लिव एंड कैरिड ऑन देयर प्रोफेशन लाइफ इन दिस पार्ट ऑफ द सिटी, ठीक है।
अच्छा, ये जो टाउन प्लानिंग आप लोग देख रहे हो, टाउन प्लानिंग कैसा था ना, ग्रिड पैटर्न का था। ग्रिड पैटर्न मतलब आपके घर में अगर तार जाली होगा तो आप तार जाली में देख सकते हो एक ही लाइन पे, ठीक है, एक लाइन पे सब छेद वाला होगा। ठीक है, एक ही लाइन पे ये यहाँ पर घर रहता था, जैसे कि तार जाली में एक ही लाइन पे ऐसा छेद रहेगा, इस लाइन पे ऐसा छेद रह गया। ठीक है, तो ठीक उसी तरह से इसका एकदम एक एक घर मतलब रहता था। ठीक है, एकदम तार जाली टाइप का, तो इसको ग्रिड पैटर्न बोला जाता था। ठीक है, आगे चलते हैं। এবারে যেটা আমরা আসবো সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম কি বলছে, এইখানে তো আমরা জানি পড়েছিলাম যে ড্রেনেজটা ওয়েল ড্রেনেজ ছিল। দেখো, ড্রেনেজ বলছে প্রত্যেকটা ঘরের সাথে, মানে যতগুলো ঘর ছিল সমস্ত ঘরের সাথে কানেক্টেড ছিল, ওয়েল কানেক্টেড। শুধু কানেক্টেডই না, ওয়েল কানেক্টেড। এবং কি দিয়ে তৈরি ছিল? মোটর, লাইন অ্যান্ড জিপসাম। এগুলো তো কর ব্যাপার যে এরা এই ড্রেন গুলোকে কিন্তু ঢেকে রাখতো। এবং কিরকম পার্মানেন্টলি ঢাকতো না, স্ল্যাব করতো যাতে ইজিলি ক্লিনিং করা যায়। ঠিক আছে, এরা ড্রেন গুলোকে কিন্তু পার্মানেন্টলি ঢাকতো না বা খোলা রাখতো না, এরা কিন্তু স্ল্যাব দিয়ে, ব্রিক্সের, ঠিক আছে, লার্জ বড় বড় ব্রিক্স দিয়ে, ইট দিয়ে এরা স্ল্যাব তৈরি করতো, এবং সেই স্ল্যাবটাকে এরা স্ল্যাব দিয়ে নালীগুলোকে ঢেকে রাখতো। এবং এবং এমন ব্যবস্থা রাখতো যাতে পরবর্তীকালে এটা উঠিয়ে ক্লিনিং করা যায়। আমাদের এখনকার নালীগুলো দেখবে যে খোলা থাকছে, ছোট 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 এইরকম নালী আমাদের। ঠিক আছে, এবং প্রথম তোমার ওয়েল ম্যানেজিং। এখানে কি নালীর ছবি দেওয়া আছে? দেখি দাঁড়াও, ব্যাপার নেই। আচ্ছা, এরপর কি আছে? স্ট্রিট, মানে রাস্তাটা। রাস্তা কেমন ছিল না, দ্য স্ট্রিট ওয়ার ওয়াইড, মানে 10 মিটার। এইটা মাথায় রাখবে, আমাদের রাস্তাগুলো 10 মিটার চওড়া, ঘন্টা রেক্টাঙ্গুলার শেপ। ঠিক আছে, কোথাও রেক্টাঙ্গুলারে ভাগ করা থাকছে, কোথাও স্কোয়ারে ভাগ করা। ধরো এইখানে একটা বাড়ি রয়েছে, ঠিক আছে, নিয়ে এইখানে দেখবে এইখানে একটা বাড়ি, আবার কেউ আবার এই দিক থেকে একটা বাড়ি তৈরি করে দিল। ঠিক আছে, রাস্তাটা আবার এই দিক থেকে বেঁকে গেল। আমাদের আমাদের আমি যেখানে থাকি সেখানকার রাস্তাগুলো এইরকমই। ঠিক আছে, মানে সোজা রাস্তায় নেই। ঠিক আছে, তো লক্ষ্মী যদি আজ যেদিন আসবে তখন দেখতে পাবে আমাদের এইখানে মানে রাস্তাগুলো এই ধরনের, হয়তো তোমাদেরও রাস্তাগুলো দেখবে ওই এই ধরনের রাস্তা রয়েছে। ঠিক আছে, যাই হোক। তো হাসি লাগে অনেক সময়। আচ্ছা, ওই টাইমে দেখো রাস্তায় ল্যাম্প পোস্ট ছিল, একটু দূরে 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 ল্যাম্প পোস্ট ছিল। আচ্ছা, আর কি ছিল? গ্র্যানারিজ সম্বন্ধে আমরা পড়েছিলাম, শস্যাগার। গ্র্যানারিজ কনস্টিটিউট অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হরপ্পান সিটিজ, ইউজ বার্নড ব্রিক্স। ঠিক আছে, বার্নড ব্রিক্স, পোড়া ইট, পোড়া ইটের ব্যবহার করা হতো হরপ্পান সিটি গুলোতে। এটা একটা রিমার্কেবল জায়গা। যে হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসছি আসছি। একটু দাঁড়াও আমার ডিয়ার। যেটা ইজিপ্ট, ইজিপ্ট বা মেসোপটেমিয়া, ঠিক আছে, ওই দিকগুলো, সুমের। তো এখানে আমাদের ওখানে কি হতো না করা হতো, সেগুলো ইউজ করা হতো। আর আমাদের এখানে কি ইউজ করা হতো? बॉन्ड ब्रिक्स, मैंने पोड़ा। क्या बोले दीची की पढ़लाम हमरा, क्या क्या हम लोगों ने देखे यहाँ पर कि ड्रेनेज सिस्टम कैसा था। तो ड्रेनेज सब घरों से कनेक्ट हुआ करता था, सभी घरों से ड्रेनेज कनेक्ट हुआ करता था। किस चीज से बनाया गया? मोटर से, लाइन से, जिप्सम से, ये सब बनाया गया ड्रेन। ठीक है। अच्छा, हैरान करने वाली बात है, मतलब ये चीजें कि उस टाइम में जो ड्रेनेज हुआ करते थे वो सबके सब कवर हुआ करता था। ठीक है, कवर किया रहता था। और ये ओपन भी होता था, कवर किया रहता था तो ओपन भी होता था, जिससे कि इजीली क्लीनिंग किया जा सके। सोच सकते हो, आज से लगभग 2500 साल पहले, या फिर 2000 साल पहले, मान के चलो, ठीक है, 2500 से 1750, या फिर 33 3300 से लेकर 1300 तक। तो मतलब उस टाइम पे, ठीक है, 2500 BC। ठीक है,
अच्छा, स्ट्रीट देखते हैं यहाँ पर कि कैसा था, चौड़ा, बहुत ज्यादा चौड़ा था। जो मेन स्ट्रीट था वो तो 10 मीटर्स था। अच्छा, टाउन को, बस सिटी को या तो रेक्टेंगुलर शेप डिवाइड करता था। हर इंटरवल में लैंप पोस्ट भी रहता था। ठीक है, इस ग्रेनारी के बारे में हम लोगों ने देखा था कि ग्रेनारी मौजूद रखता था। ठीक है, तो ये जो ग्रेनारीज था ये एक इंपॉर्टेंट पार्ट था। यहाँ पर क्या, यहाँ पर बर्न ब्रिक्स का यूज किया जाता था कहाँ पर, हड़प्पन सिटीज में। ठीक है, आग में तपाकर इसको यूज किया जाता। कंटेम्पोररी जो जितने भी सिविलाइजेशन था, जैसे कि इजिप्ट आ जाता था, लेकिन यहाँ पर बर्न ब्रिक्स का यूज किया जाता था। ठीक है, नेक्स्ट। अच्छा, अब इसके बाद হাউস টু আর মোর স্টোরেজ। ঠিক আছে, টু মানে একতলা বা দুতলা ছিল। ঠিক আছে, কিন্তু ধরনের একটু ছিল, মানে সব বাড়িগুলো একই রকম দেখতে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটা হাউসে বাথরুম ছিল। এখন আমাদের বড় ডিজাইন চালানো হয়েছে যাতে প্রত্যেকটা ঘরে বাথরুম তৈরি করা হয়। ঠিক আছে, আর আমরা আজ থেকে 2500 বাথরুম ছিল। না, এমন অনেক ঘর ছিল যেখানে রাস্তার ধারে, যেখানে কি রাস্তার ধারে কোনো জানলা ছিল না। ঠিক আছে, আমাদের এখনকার ঘরগুলোতে দেখবে রাস্তার ধারে জানলা রয়েছে। ঠিক আছে, যাই হোক, তো এই বাথরুম তো এখানে বলেই দিলাম। আচ্ছা, কোর্ট ইয়ার্ডও ছিল একটা, মানে ওদের খালি জায়গা থাকতো, কোর্ট ইয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, কালীবঙ্গানে দেখা যাচ্ছে অনেক ঘরে কুয়ো পর্যন্ত ছিল, ওয়েলস পর্যন্ত ছিল কালীবঙ্গানের অনেক ঘরগুলোতে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দেখি না স্যার, অ্যাট সাইট অ্যাজ ধোলাভিরা লোথাল, যেটা গুজরাটে 45, মানে দুর্গ টোটালটা ছিল। সেকশন অ্যান্ড সেকশন উইদিন দ্য টাউন ওয়ার অল সেপারেট বাই ওয়েলস দিয়ে বা ওয়ালস দিয়ে ঘেরা ছিল, দেওয়াল দিয়ে এটা পুরোটা ঘেরা ছিল থাকতো। ঠিক আছে, এই যেমন ছবিগুলোতে, এই যে ছবিটা দেখো, ওয়ালস দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। তাহলে क्या क्या हम लोगों ने देखा यहाँ पर कि इंडस वैली सिविलाइजेशन में जो जितने भी बिल्डिंग्स था वो या तो दो स्टोरेज हुआ करता था या दो से ज्यादा भी स्टोरेज हुआ करता था, मतलब फ्लोर हुआ करता था। ठीक है, जो कि लगभग लगभग थोड़ा सा, मतलब मोनोटोनस था। ठीक है, क्वाइट मोनोटोनस था। अच्छा, हर घर में बाथरूम था, हर घर में बाथरूम हुआ करता था। अब कुछ घर ऐसा था जिनका मतलब स्ट्रीट, रास्ते की तरफ कोई भी विंडो नहीं था, कोई भी विंडो बंद खिड़की नहीं हुआ करता था। ठीक है। अच्छा, बहुत सारा घर ऐसा था, ऑलमोस्ट सिटी का हर एक घर था जहां पर कोर्ट यार्ड, मतलब वो आंगन। ठीक है, घर के सामने जो आंगन रहता था वो कोर्ट यार्ड, और बाथरूम भी होता था। अच्छा, कालीबंगन में ज्यादातर घर में कुआं भी हुआ करता था। ठीक है, और धोलावीरा और लोथल जैसे जगह में क्या हुआ करता था, फोर्टिफाइड था, तो दुर्ग था, दुर्ग बना हुआ था। और एंड सेक्शन विद इन द टाउन वेर ऑल्सो सेपरेटेड बाय वॉल। जो बीच का जो सेक्शन हुआ करता था, ठीक है, मतलब दुर्ग था, दीवार के जरिए डिवाइड हुआ करता था। ठीक है, तो টাউন প্ল্যানিংটা কি বোঝা গেছে সবার? কি পড়ালাম এতক্ষণ ধরে টাউন প্ল্যানিং? স্যার কোয়াইট মনোটোনাস ওখানটা একটু বলে দেন। হ্যাঁ, ওই যে বললাম যে কোয়াইট মনোটোনাস মানে দাঁড়াচ্ছে তোমার মোটামুটি এক ঘর। মনোটোনাস মানে কি, আহ, আহ, বিরক্তি ভাব। ঠিক আছে, বিরক্তি হতে ভাব হতে পারে, তোমার একঘেয়ে হতে পারে। তো কোয়াইট মনোটোনাস মানে একরকম দেখতে ঘরগুলো। ঠিক আছে, কিছুটা একরকম একঘেয়ে দেখতে। ঠিক আছে, আমরা বলি না অনেক সময় হাসি, এই যে হাসি মজাটা করে সেটা হচ্ছে মনোটোনাস ধরনের, বা একদম মনোটোনাস নয়। এই যে হাসি মজা করে সে একেবারে মনোটোনাস নয়, মানে একঘেয়ে নয়, এর হাসি মজাটা করাটা ভালো লাগে। তো ঠিক সেই কথাটাই এখানে ইউজ হচ্ছে, যে কোয়াইট মনোটোনাস মানে, কোয়াইট মনোটোনাস মানে একরকম দেখতে। যদি ছবিটা, এই যে ছবিটা যদি একটু দেখো, এই যে ছবিটা যদি একটু দেখো, দেখো ঘর তুমি বুঝতে পারবে না যে কোনটা আলাদা, কোনটা তোমার একটা ঘর কোনটা আরেকটা ঘর সাথে আলাদা।
ঠিক আছে, সবগুলো একই রকম ঘর দেখতে, দেখো। ঠিক আছে, তো এইটাই বলছে যে কোয়াইট মনোটোনাস একটা, মানে ইন্টারেস্টিং কিছু না। এখনকার এখন বিশাল একদম আলো ঠালো জ্বালিয়ে, হ্যান ত্যান জ্বালিয়ে বিশাল ব্যাপার একটা করেছে, বিরাট বড় ঘর, গাড়ি ফাড়ি হ্যান ত্যান রয়েছে। আবার কোনো একটা ঘর তোমার রয়েছে একদম খুলে পড়ছে। ঠিক আছে, ঘরের দেওয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে। তো এই ধরনের ঘর দেখতে পাচ্ছে, কিন্তু ওখানকার ঘরগুলো কি একই রকম ছিল। তো ওটা একটা একঘেয়েমি টাইপের লাগছে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, মানে এই সেলের কোয়ার্টার গুলো যেমন হয় একই রকম এক লাইনে দেখি। হ্যাঁ, একই রকম এক লাইনে, এক্স্যাক্টলি ঠিক বলেছো। সেলের যে কোয়ার্টার গুলো, ওদের রাস্তাগুলো দেখবে একদম চড়া চড়া এক ধরনের, আর এক লাইনের ওদের বাড়িগুলো থাকে সেই রকম ধরনের। আমাদের লক্ষ্মী তো বলতে পারবে, ওদের ওদিকে স্কোর কোয়ার্টার গুলো তো ওরকম ধরনের, ও চুপ করে বসে আছে। এই লক্ষ্মী, আরে আছে না কই? হ্যাঁ বলছি ওইদিকে স্কোর কোয়ার্টার গুলো দেখেছো তো? হ্যাঁ দেখেছি। ওই কিছুটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মতন না? হ্যাঁ হ্যাঁ কাল যাবে যখন, তখন একবার দেখবে রাস্তা দিয়ে যে এইদিকে এইদিকে কিছু, এইদিকে বাড়ি আছে, এইদিকে বাড়ি, এরকম করে বাড়িগুলো রয়েছে। আর মাঝখান দিয়ে একটা একটা বড় একটা রাস্তা চলে যাচ্ছে কোয়ার্টার গুলো মাঝখানে, তাই না? তো এইদিকে গাছপালা রয়েছে, ধরো এখানে কিছুটা রোড রয়েছে। হ্যাঁ। দেখবে ইন্দাস ভ্যালি টাইপের মতন দেখতে। কাল যাবে দেখবে, আমার কথাটা মনে পড়বে, আর নোটটা বার করে একবার দেখে নেবে চট করে। আমি দেখেছি। হ্যাঁ। আচ্ছা, এটা হিন্দিতে বললাম তো? হ্যাঁ, হিন্দিতে বলা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে সোসাইটি। তাহলে আমরা এতক্ষণ টাউন প্ল্যানিং করলাম, এবারে আমরা দেখব সোসাইটি কি ধরনের সোসাইটি এখানে ছিল। ঠিক আছে। আচ্ছা, তো সোসাইটি, তো সোসাইটি কি ছিল? আরবান ইন নেচার, শহরের সোসাইটি ছিল। ঠিক আছে, এন্ড ওয়াজ মেনলি ডিভাইডেড ইন্টু থ্রি সেকশন। তিনটে সেকশন এখানে মেনলি দেখা যেত কি না, একটা এলিট ক্লাস যারা সিটাডেলে থাকতো, মানে দুর্গের মধ্যে থাকতো, অন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ টাউন। আচ্ছা, যদি ইনকেস জিজ্ঞাসা করে বসলো যে দুর্গগুলো কোন দিকে থাকতো, তাহলে ওয়েস্ট টাউনের ওয়েস্টার্ন পার্টে, একটু আগে আমরা দেখেছিলাম টাউনটার ওয়েস্টার্ন ক্লাস বা রিচ মার্চেন্ট ছিল একটা। আর একটা হচ্ছে রিলেটিভলি ওয়ার্কার সেকশন বা লেবার সেকশন, যারা কোথায় লোয়ার পার্ট টাউনে থাকতো। তাহলে তিনটে সেকশন ছিল। ঠিক আছে, একটা এলিট সেকশন, একটা আমাদের আরেকটা কোথায় গেল, রিচ মার্চেন্ট, আরেকটা হচ্ছে আমাদের লেবার ক্লাস। সব জায়গায় থাকবেন দিয়েছি, দাঁড়াও। লেবার ক্লাস। ঠিক আছে, লেবার ক্লাস কোথায় থাকতো? লোয়ার টাউনে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে না, এই যে লেবারের যে ডিভিশনটা ছিল, সেখানে বিভিন্ন ধরনের ডাইভার্সিটি ছিল। কিরকম ডাইভার্সিটি ছিল ভাই লেবারদের মধ্যে? যেমন কেউ স্কলার ছিল, কেউ আর্টিসান ছিল, কেউ ট্রেডার্স ছিল, কেউ ওয়ারিয়র ছিল, কেউ বিজনেসম্যান ছিল। এই ধরনের লোকেরাও এখানে থাকতো, তাই না? শুধু কি আর রুলার পিপল আর পোর পিপল থাকবে? মানে পোর পিপলদের বলা হচ্ছে যে স্কলার ছিল, আর্টিসান ছিল, ট্রেডার ছিল, ওয়ারিয়র ছিল, বিজনেস ছিল, এরা সবাই ছিল। আচ্ছা, আইবিসি মানে ইন্দাস ভ্যালি সোসাইটি। ইন্দাস ভ্যালি সোসাইটি ইজ কনসিডার টু বি দ্য মাতৃতাঞ্চল, এটা মনে রাখবে। মাতৃতান্ত্রিক ছিল। ঠিক আছে, মাতৃতান্ত্রিক এই সোসাইটিটা ছিল। নেচার কেমন ছিল? মাতৃতান্ত্রিক, যেখানে মায়ের প্রাধান্য থাকতো, মায়ের প্রাধান্য থাকতো। যেমন যেমন তুমি দেখবে দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতে কিন্তু সোসাইটি যেটা আছে সেটা কিন্তু এখনো মাতৃতান্ত্রিক সোসাইটি। কিরকম মাতৃতান্ত্রিক সোসাইটি? যেমন দেখবে আহ, আমাদের সাতবাহন ডাইনেস্টি নাম শুনেছো হয়তো। সেই সাতবাহন ডাইনেস্টি যে কি ডাইনেস্টি বললাম? সাতবাহন, সাতবাহন, ওই গৌতমী পুত্র শতকর্ণী শতকর্ণী, নাকি শতকর্ণী। সাতবাহন ডাইনেস্টি। তো সাতবাহন ডাইনেস্টির একটা রুলার ছিল যেমন গৌতমী পুত্র শতকর্ণী। পুত্র, এটা এলোই না, পুত্র শতকর্ণী, গৌতমী পুত্র শতকর্ণী। ঠিক আছে, তো এই যেরকম এরকম ছিল গৌতমী কার নামে সাতকর্ণী পরিচয় পাচ্ছে, গৌতমী পুত্র শতকর্ণী, বশিষ্ঠ পুত্র শতকর্ণী, এরকমও ছিল। তো এইটা হচ্ছে মাতৃতান্ত্রিক সোসাইটি বা মাতৃতান্ত্রিক নেচার। ঠিক আছে।
আচ্ছা, কি করে বুঝলাম ওটা ফিমেল ফিগার পাওয়া গেছিল? যার ফলে আমরা বুঝতে পেরেছি, তাই না? জিজ্ঞাসা করতে পারে যে যখন তোমরা এমটিএস এর মেন্স দিতে যাবে তখন হয়তো জিজ্ঞাসা করে দিল যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সোসাইটি আমরা মাতৃতান্ত্রিক জানি, বাট এটা আমরা বুঝলাম কি করে? ঠিক আছে, মাতৃতান্ত্রিক তো বলবে যে টেরাকোটা ফিমেল ফিগার্স পাওয়া গেছে। ঠিক আছে, তো যার ফলে আমাদের এটা মাতৃতান্ত্রিক এখান থেকে আমরা পেয়েছি। আচ্ছা, এখানে মাদার, গ্রেট মাদার গডেসের ইয়েটাও পাওয়া গেছে ওয়ার্ডস, দ্য ড্রেসিং স্টাইল বোথ ম্যান অ্যান্ড ওম্যান অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ টু ডেডিকেটেড ইন দ্য টেরাকোটা অ্যান্ড স্টোন স্কাল্পচার থেকে আমরা एদের সম্বন্ধে তোমাদের सवाल। तो सोसाइटी, अब हम लोग देखेंगे सोसाइटी। सोसाइटी कैसा था? सोसाइटी था अर्बन सोसाइटी इन नेचर में, तो हम लोगों ने पहले से ही पढ़ लिया था कि अर्बन सोसाइटी यहाँ पर मौजूद है। ठीक है, नेचर तो अर्बन ही है। अच्छा, तीन सेक्शन यहाँ पर मौजूद था। कौन सा तीन सेक्शन मौजूद था भाई? एक तो था एलिट क्लास, एक था एलिट क्लास, ठीक है, जो कि टाउन का वेस्टर्न पार्ट में रहता था। इसको याद रखना, टाउन के वेस्टर्न पार्ट में ये रहता था। अच्छा, एक था मिडिल क्लास, ठीक है, बार रिच मर्चेंट, एक मिडिल क्लास और रिच मर्चेंट था, और एक तो था लेबर क्लास। बाद में हम लोग देखेंगे कि ये लेबर क्लास जो था वो बहुत ज्यादा उसमें वैरायटी हुआ करता था। लेबर क्लास में कैसा कैसा वैरायटी भाई? स्कॉलर था, आर्टिशन था, ट्रेडर था, वॉरियर्स था, और बिजनेसमैन भी था। यहाँ का जो सोसाइटी था वो क्या था? मातृतांत्रिक सोसाइटी था, मातृअंचल सोसाइटी था। मातृतांत्रिक सोसाइटी मतलब क्या है? जैसे कि हम लोगों ने दक्षिण भारत में देखे, दक्षिण भारत में एक साम्राज्य हुआ करता था सातवाहन। इस सातवाहन साम्राज्य में एक राजा हुआ करता था सातकर्णी। इस सातकर्णी का नाम क्या पड़ा ना? गौतमी पुत्रा। गौतमी उनका माँ का नाम था, तो गौतमी पुत्रा सातकर्णी। ठीक है, तो इस तरह से माँ का नाम पे बच्चों का नाम हुआ करता था। ठीक है, तो ये मातृतांत्रिक सोसाइटी हुआ करता था। ठीक है, अब हमें पता कैसे चला कि इसका नेचर जो था इंडस वैली सिविलाइजेशन का, किसका? इंडस वैली सिविलाइजेशन का नेचर मातृतांत्रिक है। तो हम लोगों को पता चला कि यहाँ पर थोड़ा सा टेराकोटा फीमेल फिगर मिला, उसके साथ साथ ग्रेट मदर गॉडेस भी वर्शिप ही सब वर्शिप के रूप में मिला। तो इससे हम लोगों को पता चल गया। अच्छा, यहाँ पर जो ड्रेसिंग स्टाइल बोथ मेन एंड वुमेन का था इंडस वैली सिविलाइजेशन का, यहाँ पर कैसे पता चला? टेराकोटा और स्टोन कल्चर से हम लोगों को ये वाला पता चला सोसाइटी में। ठीक है, अच्छा, नेक्स्ट में जाएंगे। এখনো সোসাইটি চলছে। তো আর কি বলছে? ম্যান মোস্টলি, এবারে এদের ড্রেসিং সেন্সটা বলছে, ঠিক আছে? তো ড্রেসিং সেন্সটা খুব একটা আসবে আমার বলে মনে হয় না, তাও দেখে রাখো। মেন্স ওয়্যার মোর wrap around the lower half of the body, ঠিক আছে, with one end on over the left shoulder under the right arm। কি করা যেতে পারে? এটার আমি ভেবেছিলাম একটা ছবি তোমাদের এখানে দেবো, বাট আমার মাথা থেকে উড়ে গেছে ছবিটা। ঠিক আছে, যে কিরকম ধরনের এটা তোমরা চ্যানেলগুলো, আচ্ছা, চন্দ্রগুপ্ত সিরিয়ালটা দেখেছিলে? হ্যাঁ, হিন্দিতে যেটা হতো তো স্টার প্লাসে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। ওইখানে দেখবে ওদের যে ড্রেসিং সেন্সটা ছিল, ড্রেসটা ঠিক কিছুটা ওই ধরনের ড্রেসটা ছিল। যেমন আমি দ্বারা পাঠাচ্ছি তোমাদের একটা গ্রুপে, দেখবে তোমাদের ছবি পাঠাচ্ছি। দেখবে। এই দেখো, এই যে ছবিটাকে দেখছো, ছবিটা দেখো, ছবিটার হিসাবে এই, ছেলেদের এই ইয়েটা মেলাও, যে বলছে হাফ হাফ ইয়েতে ছিল বডিতে, যেটা আমাদের লেফট শোল্ডারের দিকে ঘুরছে। দেখো এর ঠিক লেফট শোল্ডারের দিকে ঘুরছে, তাই না? ছবিতে দেখো, চন্দ্রগুপ্তের যে ছবিটা দিলাম সেটা দেখো লেফট শোল্ডারের দিকে ঘুরছে। এন্ড আন্ডার দ্য রাইট আর্ম, নিচে দেখো রাইট আর্মের নিচ দিয়ে এসে লেফট শোল্ডারের দিকে যাচ্ছে, তাই না? তো এইরকম একটা পোশাক ওরা পরতো।
আমি ভেবেছিলাম এই ছবিটা দেবো, আমি ভুলে গেছি। আচ্ছা, এই যে গার্মেন্টস, এই যে জামা কাপড়গুলো এরা তৈরি করতো, মেনলি কি ধরনের হতো না, কটন, সিল্ক, উল, এগুলো দিয়ে এরা এই গার্মেন্টস গুলো তৈরি করতো। ভাবো, মানে আজ থেকে 2500 বছর আগে যখন আমেরিকা ব্রিটেন এবার হতো, এরা জঙ্গলে জঙ্গলে ঘুরতো, তখন আমরা কটন, সিল্ক, উল এগুলো পড়তাম, আর এরা আমাদেরকে বলছে আমরা গরিব। আমরা সাফেদ দেশ। আচ্ছা, ক্লথ অ্যাট মহেঞ্জোদারো, তাহলে দেখো ওভেন ক্লথও পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। तो एक बार एखंडा बोले दी हिंदी से, क्या मैंने बोला कि यहाँ पर मैन मेन जो था, मतलब पुरुष जो थे वहां पर, शो वेयरिंग ए ड्रेस रैप अराउंड द लोअर हाफ ऑफ द बॉडी विथ वन एंड ओन ओवर द लेफ्ट शोल्डर अंडर एंड अंडर द राइट आर्म। चले, अगर ग्रुप में तस्वीर देखें तो वहां पर देखो चंद्रगुप्त के राइट आर्म के नीचे से होकर एक कपड़ा जा रहा है लेफ्ट शोल्डर की तरफ, ठीक है। तो उस तरह का कपड़ा ये यहाँ पहना हुआ करता था, ये लोग पहनते थे। अच्छा, यहाँ पर ये जो कपड़ा था ना, ये कपड़ा किस चीज से बना हुआ था? कॉटन का, सिल्क का, ऊल का, ये सब बना हुआ था, ठीक है। अच्छा, अब मोहनजोदड़ो में क्या हुआ ना, ओवन क्लॉथ का भी प्रेजेंस यहाँ देखने को मिला। ठीक है, यहाँ तक क्लियर আছে? তাহলে আমরা আগে যাব। ইনস্টিটিউশন, এবারে এখানে আমরা দেখবো ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন ভাই কি বলছে ইনস্টিটিউশন সম্বন্ধে, চলো একটু দেখি। হুম, দাঁড়াও ওই ছবিটাকে হাঁটাই এখান থেকে আমার সামনে থেকে। ইনস্টিটিউশনে কি বলছে? ভেরি ফিউ রিটেন মেটেরিয়াল, ভেরি ফিউ রিটেন মেটেরিয়াল have been discovered in the Indus Valley, and the scholar have not been able to decipher the Indus script so far। আমি একটু আমরা শুরুতেই দেখেছিলাম যখন স্টোন এজ পড়েছিলাম কি আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছিলাম, বাট সেটা উদ্ধার করতে পারিনি। সো অ্যাজ দ্য রেজাল্ট দেয়ার আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ দ্য স্টেট অ্যান্ড ইনস্টিটিউশন অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তার মানে আমরা এটা খুব বোঝাটা মুশকিল হয়ে গেছে যে এদের এখানকার নেচারটা কেমন ছিল। আচ্ছা, নো টেম্পল হ্যাভ বিন ফাউন্ড এট এনি হারাপ্পান সাইট, কোনো ধরনের কোনো টেম্পল ওখানে আমরা দেখতে পাইনি। therefore the possibility of priest ruling Harappa can be eliminated। তার মানে যে পুরোহিত, যে পুরোহিত রুলিং যে ছিল না, পুরোহিতরা ছিল না হরপ্পাতে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। হরপ্পা ওয়াজ পসিবলি রুলড বাই দ্য ক্লাস অফ মার্চেন্ট, তাহলে যারা ওই ব্যবসাদার ছিল বা রিচ যারা ছিল তাদেরকে দিয়ে তারাই রুল করতো, এটা একটা হতে পারে পসিবিলিটি। ইফ উই লুক ফর দ্য সেন্টার অফ পাওয়ার, for the depiction of the people in power, archaeological record provide no immediate answer। তাহলে মানে এখানে পাওয়ার কার হাতে ছিল সেটা সম্বন্ধেও কিন্তু আমাদের কোনো নলেজ নেই, ঠিক আছে। আচ্ছা, সাম আর্কিওলজিস্ট কি বলছে, আর দ্য ওপেন সোসাইটি হ্যাড নো রুলার, কোনো রুলার্সই ছিল না, ঠিক আছে। এন্ড এভরিবডি বলছে ইকুয়াল এনজয় করতো, ইকুয়াল স্ট্যাটাস এনজয় করতো। আরেকটা থিওরি কি বলছে, আরেকটা, দেয়ার ওয়াজ নো সিঙ্গেল রুলার, কোনো একটা সিঙ্গেল রুলার এখানে ছিল না, তার জায়গায় কি ছিল? আচ্ছা, সিঙ্গেল রুলার ছিল না, তার জায়গায় কি ছিল, নাম্বার অফ রুলার্स এখানে ছিল, ठीक है जी। देखो, ये तो बोले देखना होगा कि यहाँ पर वेरी फ्यू रिटन मटेरियल्स तो यहाँ से मिला, डिस्कवर तो हुआ, ये तो हम लोगों ने स्टोनेज में पढ़ा था ना, ठीक है। लेकिन किसी को पढ़ नहीं पाए हम लोग, मिला तो था लेकिन नहीं पढ़ पाए, नॉट बीन एबल टू डिसिफर इन द स्क्रिप्ट। इसका परिणाम क्या निकला कि डिफिकल्ट टू अंडरस्टैंडिंग, समझने में बहुत ज्यादा तकलीफ हो गया कि यहाँ का सिविलाइजेशन का। यहाँ पर कोई टेम्पल नहीं देखने को नहीं मिला, तो जाहिर सी बात है कोई पुरोहित व प्रीस्ट भी यहाँ पर देखने को नहीं मिला, ठीक है। अब हड़प्पा में पॉसिबल है कि जो रूल्ड पीपल था वो मर्चेंट क्लास का था,
ये तो हो सकता है, लेकिन आर्कियोलॉजिस्ट के पास इसका कोई कहना है, कुछ आर्कियोलॉजिस्ट का कहना है कि यहाँ पर कोई रूलर्स नहीं था, इक्वल स्टेटस का एंजॉय करता था। लेकिन बहुत और भी कुछ अलग से कुछ थ्योरी था, बहुत सारे आर्कियोलॉजिस्ट का ये भी कहना था कोई सिंगल रूलर यहाँ पर नहीं था, लेकिन नंबर ऑफ रूलर्स यहाँ मौजूद था। यानी कि दो थ्योरी हम लोगों को यहाँ पर देखने को मिला। ठीक है, आगे चलते हैं। अगर यहाँ तक समझ में आ गए तो आगे हम लोग चलेंगे। अब इकोनॉमिक एस्पेक्ट में चलते हैं। इकोनॉमिक एस्पेक्ट ऑफ द सिविलाइजेशन। इकोनॉमिक एस्पेक्ट ऑफ द सिविलाइजेशन, क्या क्या देखना पड़ेगा इकोनॉमी में, चलो देखते हैं। इकोनॉमी, ट्रेड, ट्रेड हेल्ड ए वेरी इंपॉर्टेंट प्लेस इन द लाइफ ऑफ आईवीसी। ठीक है, ये ट्रेड व्यापार आईवीसी इंडस वैली सिविलाइजेशन पीपल में एक जबरदस्त प्लेस था, इंपॉर्टेंट प्लेस था। ठीक है, विच इज विटनेसेस बाय द प्रेजेंस ऑफ द न्यूमरस हिल्स। जिस, अब ये कैसे हम लोग को पता चला, स्क्रिप्ट मिला, रेगुलेटेड वेट एंड मेजरमेंट। ठीक है, वेट एंड मेजरमेंट भी मिला, जिससे कि हम लोगों को पता चला कि ये लोग ट्रेड करते थे। अच्छा, we shall discuss the various economic aspects of the Indus Valley civilization in details में हम लोग ये अब देखने वाले हैं। তাহলে আমরা কি দেখলাম না, আমরা বল দেখলাম যে ট্রেড ইকোনমিতে যে ট্রেড হেল্ড এ পিপল, মানে ট্রেড একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। ট্রেড একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে ইন্দাস ভ্যালি পিপলদের জীবনে। আচ্ছা, এর উইটনেস আমরা কোথা থেকে পেলাম? এর উইটনেস আমরা পেলাম প্রচুর পরিমাণে সিল পাওয়া গেছে, মানে মুদ্রা, ইউনিফর্ম স্ক্রিপ্ট পাওয়া গেছে। আচ্ছা, ওয়েট এন্ড মেজারমেন্ট এগুলো পাওয়া গেছে, যারা আলোচনা করব যে কি কি পাওয়া গেছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো এগ্রিকালচার। স্যার ইউনিফর্ম স্ক্রিপ্ট মানেটা কি? ইউনিফর্ম স্ক্রিপ্ট বলতে কি বলবো, এটা ঠিক এক্সাক্ট মানে কি হতে পারে, এক মিনিট দেখি। মানে একরকম লিপি এখানে বলতে চাইছে। ঠিক আছে, মানে একরকম ওই যে স্ক্রিপ্ট যেগুলো পাওয়া গেছে না, একই রকম স্ক্রিপ্ট এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় একই রকম স্ক্রিপ্ট দেখতে পাওয়া গেছে, যার ফলে এটা অনুমান করা যাচ্ছে যে এরা ব্যবসা বাণিজ্য করতো। যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যদি একটা স্ক্রিপ্ট ধরো পাওয়া গেল, সেই স্ক্রিপ্টটাই, মানে সেই লেখাটাই আমরা দেখবো যে সুমেরিয়াতে পাওয়া, সুমেরিয়ানতে পাওয়া গেছে, মেসোপটেমিয়াতে পাওয়া যাচ্ছে, ইজিপ্টে পাওয়া গেছে হয়তো, সেই একই ধরনের, তো সেটাকে বলছে ইউনিফর্ম স্ক্রিপ্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে এগ্রিকালচার। এগ্রিকালচারে কি দেখছি না, এগ্রিকালচারে দেখবো যে এই যে হরপ্পান ভিলেজ রয়েছে, হরপ্পান ভিলেজ মোস্টলি সিচুয়েটেড নিয়ার দ্য আমাদের ফ্লাড প্ল্যান, মানে নদীর ধারে অবস্থিত, রিভারের ধারে অবস্থিত। ঠিক আছে, মোস্টলি আমাদের ভিলেজ বা শহর বলতে পারে, যাই বলো। তো যার ফলে কি হয়েছে, এরা আমাদের সাফিসিয়েন্ট ফুড গ্রেড, মানে প্রচুর পরিমাণে শস্য এরা আমাদের সিসাম, এইসব মাস্টার্ড, ঠিক আছে, এগুলো আমাদের প্রডিউস করতো। মিলেট আর অলসো ফাউন্ড ফ্রম দা সাইট অফ দ্য গুজরাট। আমরা পড়েছিলাম বার্লিও পাওয়া গেছে, তাই না? রাইসও আমাদের এখানে আচ্ছা, হরপ্পান পিপল ওয়ার আর্লিয়েস্ট পিপল টু প্রডিউস কটন, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখেছিলাম। আচ্ছা, আহ তো এইখানে বলছে কি, বলছে যে while the prevalent of agriculture difficult to reconstruct actual agricultural practice, মানে এখানে অ্যাকচুয়ালি এগ্রিকালচারাল যে প্র্যাকটিস ছিল ব্যবসার জন্য যেগুলো করা হতো, সেটা ডিসাইড করা আমাদের, এরা ব্যবসার জন্য কি কি করতো। আমরা তো জানি এরা এই সব জিনিসগুলো, ফসলগুলো ফলাতো, বাট অ্যাকচুয়ালি ব্যবসার জন্য কতটা কি ফসল ফলাতো সেটা আমাদের বলা মুশকিল। আচ্ছা, রিপ্রেজেন্টেশন অন স্টিল অ্যান্ড টেরাকোটা
sculpture indicate that Bulls were was known, ঠিক আছে। archaeologists extra extrapolate shows oxen, ঠিক আছে, অক্সেন তোমার চাষের ক্ষেত্রে তোমার ষাঁড়কে ব্যবহার করা হতো চাষের ক্ষেত্রে। আচ্ছা, মোস্ট হরপ্পান সাইট বলছে সেমি এরিড ল্যান্ড। সেমি এরিড ল্যান্ড কাকে বলে এটা আমি জিওগ্রাফিতে আগেই বুঝিয়ে দিয়েছি। সেমি এরিড ল্যান্ড কাকে বলছে, যেখানে ইরিগেশন আমাদের দরকার ছিল এগ্রিকালচারের জন্য। সেই জন্য আমরা কালকে দেখেছিলাম ক্যানেলস পাওয়া গেছিল একটা জায়গা থেকে, তাই না? আচ্ছা, ট্রেস অফ ক্যানেল, এই যে বলতে বলতে চলে এসছে ট্রেস অফ ক্যানেল, যার ফলে কি আমরা ট্রেস অফ ক্যানেলের ট্রেস পাওয়া গেছে কোথায়, সর্তুগাই আফগানিস্তান, ঠিক আছে, এইসব জায়গা থেকে ক্যানেলের ট্রেস পাওয়া গেছে। तो এটা মোটামুটি রয়েছে। আচ্ছা, চলো আমাদের एग्रीकल्चर। अब एग्रीकल्चर में हम लोग देखते हैं कि जो अब तक जो जितने भी विलेज था, ठीक है, वो ज्यादातर से वहां पर बहुत जबरदस्त फसल को उगाया जाता था। कौन से फसल उगाया जाता था? व्हीट, बार्ली, ये सब फसल जाता था। राइस, कुछ जगह में राइस भी मिला। अच्छा, अर्ली के द्वारा, ठीक है। अच्छा, इसके अलावा कि एग्रीकल्चरल जो प्रैक्टिस एक्चुअली इन लोगों को डिफिकल्ट था कि रिकंस्ट्रक्ट करना कि एग्रीकल्चरल प्रैक्टिस कैसे हुआ करता था इन लोगों के टाइम में। बुल्स के बारे में हम लोगों को पता चला, यहाँ खेती के लिए सांड का इस्तेमाल किया गया था, ठीक है। अच्छा, सेमी एरिड लैंड, ज्यादातर लगभग लगभग सेमी एरिड लैंड था, तो बारिश कम ही होता था। और इसी की वजह से इरिगेशन एक जरूरी पॉइंट था इन लोगों के लिए। तो इरिगेशन के लिए कैसे मिलेगा ना, इसके इसी वजह से कैनल्स का ट्रेस यहाँ पर देखने को मिला। कहाँ पर? हम लोग अफगानिस्तान में सर्तुगाई में कैनल्स देखने को मिला, ठीक है। तो ये सब यहाँ पर मौजूद था। अच्छा, यहाँ पर एविडेंस ऑफ हॉर्सेस भी यहाँ पर था कि केम्स फ्रॉम द सुपरफिशियल लेवल ऑफ मोहनजोदारो, ठीक है। एक अजीब चीज था मोहनजोदारो में, ठीक है, हॉर्स, सुपरफिशियल लेवल में, ठीक है। अच्छा, एनिमल हस्बेंड्री। एनिमल हस्बेंड्री अगर हम लोग देखें कि एनिमल हस्बेंड्री में वही था, डोमेस्टिकेशन। डोमेस्टिकेटेड क्या, हम्पेड बुल, बाफेलो, पिग्स, एलिफेंट, ये सब था, ठीक है। एविडेंस हॉर्सेस हैज बीन फाउंड सुरकोटोडा। अब हम लोगों ने ये सब तो देख ही लिया। আচ্ছা, কি কি দেখলাম এখানে আমরা? অ্যানিমাল হাজবেন্ডারি, এই অ্যানিমাল হাজবেন্ডারির মধ্যে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালের মধ্যে কি কি ছিল? হাম্পেড বুল ছিল, বাফেলো ছিল, পিগ ছিল, এলিফ্যান্ট ছিল, এইসব ছিল। আচ্ছা, এভিডেন্স অফ হর্সের এভিডেন্স আমরা আগেই পড়ে নিয়েছি, দুর্ঘটনাটা পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, ইকোনমির মধ্যে আর কি দেখতে পাওয়া গেছে? ইকোনমির মধ্যে আর কি দেখতে পাওয়া গেছে? আচ্ছা, তো এখানে কি দেখতে পাওয়া যায় না, আমাদের এখানে বিভিন্ন ধরনের সিলস, এখানে সিলের প্রেজেন্স দেখতে পাওয়া যায়। সিল মানে মুদ্রা, মুদ্রার প্রেজেন্স দেখতে পাওয়া গেছে, সেরকম ইউনিফর্ম স্ক্রিপ্ট দেখতে পাওয়া গেছে। আচ্ছা, আর আমরা কি দেখতে পাওয়া গেছে না, হরপ্পান ক্যারিড দ্য কনসিডারেবল ট্রেড অফ মেটাল সেলস এর, ঠিক আছে, এগুলো ট্রেড করতো হরপ্পান লোকেরা। মেটাল মানের কোনো ইউজ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়নি। কিসের তাহলে এরা ব্যবসা করতো, মানে একটা জিনিস দে আর একটা জিনিস লে, ঠিক আছে। যেমন ধরো কেউ গরু দিল, গরুর জায়গায় কেউ ধান নিল, এইটা বার্টার সিস্টেম বলা হয়, ঠিক আছে। একটা জিনিস দিল, গরুর জায়গায় ধান নিল, ধানের জায়গায় তোমার গম নিল, এই ধরনের জিনিসগুলো এখানে চলতো। তো বার্টার সিস্টেম, এটাকে বার্টার সিস্টেম বলে, হ্যাঁ। পয়সার কিন্তু দেওয়া নেওয়ার কথা বলছেন না, বার্টার সিস্টেমে পয়সা লেনদেন হয় না, মাথায় রাখবে এটা। জিনিসের বদলে পয়সা নেওয়া দেওয়া হয় না বার্টার সিস্টেমে, এটা মনে মনে রাখবে। আচ্ছা, দে হ্যাড সেট আপ ট্রেডিং কলোনি। ট্রেডিং কলোনি তারা সেট আপ করেছিল ইন নর্দার্ন আফগানিস্তানে। এটা আমরা একটা দেখলাম, ট্রেডিং সেন্টার ছিল অনেকগুলো, ঠিক আছে। আচ্ছা, দে অলসো ক্যারি দ্য কমার্স উইথ দোজ ইন দ্য ল্যান্ড অফ টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস। টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিসের ওখানে তোমার ইয়ে ছিল, কমার্স ট্রেডিং সেন্টার যেটা বলবো সেটা ছিল। আচ্ছা, হরপ্পান ক্যারিড এ লং ডিস্টেন্স ট্রেড ইন ল্যাপিস লাজুলি ক্ষেত্রে লং ডিস্টেন্স ট্রেড এরা ফলো করতো, মানে ট্রেড করতো। ব্যাস, আর এরকম সেরকম কিছু নেই, একবার হিন্দিতে বলে দিই। তো
चलिए हम लोगों ने क्या देखा यहाँ पर, इकोनॉमी। इकोनॉमी में हम लोगों ने क्या देखा, न्यूमरस सिल्क यहाँ पर मौजूद था, बहुत सारा सिल्क मिला, मतलब मुद्रा मिला। यूनिफॉर्म स्क्रिप्ट यहाँ पर पहले ही हम लोग देख लिए थे। अच्छा, बार्टर सिस्टम से ट्रेड हुआ करता था। बार्टर सिस्टम मतलब विनिमय था, ठीक है। मतलब एक चीज देगा और उसके बदले में एक चीज देगा, यानी कि कोई तुम्हें एक बुक देगा तो उसके विनिमय में तुम उसको पेन दोगे। तो ये चीज था, ठीक है, बुक के बदले में पेन। पैसों का लेन देन यहाँ पर नहीं होगा, ठीक है। तो यही बोला, मेटल मनी नॉट यूज, वॉज नॉट यूज। कॉलोनी बैठाया गया था, नॉट जैसे कि नॉर्थ अफगानिस्तान में टाइग्रिस यूफ्रेटिस, वहां पर लैपिस लाजुली के लिए दूर डिस्टेंस तक ये लोग ट्रेड करते थे, लैपिस लाजुली के लिए, ठीक है। अब क्राफ्ट, क्राफ्ट से देखिए কি শিল্প শিল্প। তাহলে হরপ্পা ওয়ার ভেরি ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য ম্যানুফ্যাকচারিং এন্ড ইউজ অফ ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জ ইউজ এবং ম্যানুফ্যাকচারিং এ হরপ্পা আমাদের এগিয়ে ছিল। আচ্ছা, কপার, আরে কপার, কপার পাওয়া যেত কোথায়, ক্ষেত্রী, আমাদের রাজস্থানে কপার মাইন্স ওখানে পাওয়া গেছিল। টিন ওয়াজ পসিবলি ব্রট ফ্রম আফগানিস্তান। তো এখানে তোমার হ্যাজ বিন ফাউন্ড সেভারাল অবজেক্টসে, ঠিক আছে। টেক্সটাইল পাওয়া গেছিল, টেক্সটাইল ইনভেস্টমেন্ট। আচ্ছা, হিউজ ব্রিক স্ট্রাকচার, ইটের তৈরি বড় বড় স্ট্রাকচার এখানে দেখতে পাওয়া গেছিল, ঠিক আছে। আর কি, এখানে বোট মেকিং তৈরি করা হতো, বিড ম্যানুফ্যাকচার এখানে তৈরি করা হতো। কালকে দেখেছিলাম আমরা অনেকগুলো বিড মেকিং ফ্যাক্টরি, ঠিক আছে, সিল মেকিং, সেল মেকিং জিনিস অনেকগুলো দেখেছিলাম জায়গা। আচ্ছা, গোল্ড স্মিথ বা জুয়েলারি অফ সিলভার গোল্ড, এগুলো সব গুলো পাওয়া গেছিল, ঠিক আছে। और एखाने पोटरियो पाওয়া গেছিল। तो फैट्स में क्या क्या मिला, फैट्स मतलब यूज करते थे ये लोग ब्रोंज का जबरदस्त तरीके से हड़प्पन का। खेतरी में कॉपर माइंस यहाँ पर खेती में मिला। अच्छा, टीन अफगानिस्तान से लाया गया। टेक्सटाइल का बहुत ज्यादा जबरदस्त यहाँ पर देखने को मिला। ब्रिक्स, ब्रिक्स मतलब ईंटों का बहुत बड़ा स्ट्रक्चर यहाँ पर देखने को मिला। बोर्ड मेकिंग हुआ करता था, बीड मेकिंग। गोल्ड स्मिथ मेड ऑफ ज्वेलरी, गोल्ड स्मिथ के द्वारा ज्वेलरी, सिल्वर, गोल्ड, ये सब बना बना मतलब बनता था, ठीक है। তো এখানে একটা ছিল, আমি চার্ট রেডি করেছি, দাঁড়াও চার্টটা কোথায় গেল, চার্টটা পিছনে চলে গেছে, 1 মিনিট। এই যে, এই জায়গাটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, যে হরপ্পা ইম্পোর্টটা কি কি ইম্পোর্ট করো। মেটেলস একদিকে লেখা আছে মেটেলস, আর একদিকে লেখা আছে সোর্সেস রিজিয়ন। আর এগুলো প্রিলিমসও দিতে পারে, মেন্সও দিতে পারে, ঠিক আছে। কি কি ছিল যেরকম, যেমন গোল্ড কোথা থেকে নিয়ে আসা হতো, আফগানিস্তান, ইরান, কোলার, কোলার মানে সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, কোলার। কপার তো মুখস্থ করতে হবে, হ্যাঁ। টিন হচ্ছে আফগানিস্তান, ইরান থেকে পাওয়া যেত। ল্যাপিস লাজুলি সর্তুগাই আফগানিস্তানে পাওয়া যেত। আচ্ছা, জেড হচ্ছে পামির বা সেন্ট ইম্পোর্ট করতো। এক মিনিট। আচ্ছা, যেমন লেড জিজ্ঞাসা করে অনেক সময়, সিলভার জিজ্ঞাসা করে, ঠিক আছে, বিটুমিনাস, স্টেটাইট। তো এই জায়গাগুলো এখানে, এই জায়গাগুলো কিন্তু তোমাদের बहुत सारा मेटल्स हड़प्पा में इंपोर्ट, हड़प्पन इंपोर्ट क्या क्या करते थे, ठीक है। तो मेटल्स इंपोर्ट करते थे, कहाँ कहाँ से मेटल इंपोर्ट करते थे, तो गोल्ड, कॉपर, टीन कहाँ कहाँ से मिला, अफगानिस्तान गोल्ड माइन, ठीक है, केजीएफ वो वाला पोर्शन है, ठीक है। कॉपर खेतरी में मिला, बलूचिस्तान ओमान में। टीन अफगानिस्तान ईरान में, लैपिस लाजुली सर्तुगाई में, जेड्डा पामीर में। तो ये सब चीजें यहाँ पर मिला। तो ये जो जितने भी चीजें हैं ना, ये सब के सब याद, थोड़ा सा याद करना पड़ेगा, जिससे कि अगर क्वेश्चन पूछा जाए तो करके आ सको, ठीक है। अरे वाह, अभी अच्छा ना करना। अच्छा, ट्रेड एंड फॉरेन लिंक। তো আজকে তো মনে হচ্ছে না এটা শেষ হবে বলে। আরে পেজ নাম্বার কতটা আছে কি জানে, যাই হোক, যদি মনে হয়, যেখানে মনে হবে একটু বলে দিই, হ্যাঁ। নোটটা একটু বড় আছে, কতদূর চলছে সেটা বুঝতে পারছি না আমি। নোটটা একটু বড় রয়েছে, হ্যাঁ। যদি মনে হয় যে আজকে এতদূর থাক, তো আমাকে সেখানে বলবে, স্টপ করা হবে, হ্যাঁ। अगर देखो कि नोट, थोड़ा नोट से, तो अगर लगे कि सर आज रहने देते हैं,
तो बोलना, ठीक है। तो ट्रेड एंड फॉरेन लिंक क्या क्या है, क्योंकि लाइन बाय लाइन पढ़ रहा हूँ ना तो टाइम लगेगा चीजों में, ठीक है। तो हड़प्पन कैरिड ऑन सब्सटेंशियल ट्रेड इन द फॉर्म ऑफ स्टोन मेटल, ये तो हम लोगों ने पहले ही देख लिया, कैसे किस चीज से ट्रेड हुआ करता था, ठीक है। अच्छा, इन द ये जो इन द रीजन और इंट्रा रीजनल ट्रेड हुआ करता था, मतलब एक गलत था। अच्छा, मेटल मनी यहाँ पर यूज नहीं जाता था, बार्टर सिस्टम यहाँ पर किया गया था। अरे यार, एक ही जिनिस बची थी नहीं की भाई, एक मिनट, এটা মনে হয় একই জিনিস শেষে বসে গেছে। আচ্ছা, এখানে দেখুন, এভিডেন্স, এভিডেন্স কিসে বলছে, এভিডেন্স ইজ প্রোভাইডেড ইন দ্য মেসোপটেমিয়াম রেকর্ড, মেসোপটেমিয়াম রেকর্ডে কি বলছে, হুইচ ইন্ডিকেট ট্রেড রিলেশনস উইথ মেলুহা, যেটা বলা হচ্ছে কোনটা না, ইন্দাস রিজিয়নটাকেই বলা হচ্ছে মেলুহা। তো এটা আমরা একটা পড়েছিলাম। অলসো দ্য প্রেজেন্স অফ ট্রেডিং পোর্ট হচ্ছে দিলমুন এন্ড মাক্কান বা মাকরান, এরকম কিছু ইয়ে তোমার নাম দিতে পারে, দিলমুন এন্ড দিলমুন এন্ড মাকান, এটা ট্রেডিং পোর্ট ছিল, ঠিক আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বাইরে। তো এটা মাথায় রাখতে পারো ইনকেস যদি দিয়ে দেয়, জিজ্ঞাসা করে। আচ্ছা, মেসোপটেমিয়াম ইম্পোর্ট কপার, মেসোপটেমিয়া কি কি ইম্পোর্ট করতো, কপার, আইভরি, এক্সপোর্ট করতো গার্মেন্ট, পারফিউম, লেদার প্রোডাক্ট, সিলভার অফ দা টু দা আইওবিসি পিপলদের। আচ্ছা, হরপ্পা অলসো ডিড লং ডিস্টেন্স ট্রেড, এরা করতো লেপিস লাজুলির জন্য। ইনল্যান্ড ট্রান্সপোর্ট প্রাইমারিলি ওই বুলডগ কার্টে, ওই গরুর গাড়িতে তোমার করতো ট্রেডটা। তো এবার ভিডিওতে বলে দিই জায়গাটা। তাহলে এই যে एविडेंस बोलते हैं मेसोपोटामियम रिकॉर्ड থেকে আমরা কি जानते, क्या हम लोग देखे मेसोपोटामियम रिकॉर्ड में कि इन लोगों का साथ मेलुहा नाम का किसी के साथ ट्रेड हुआ करता था। ये मेलुहा कौन है, इंदस था। हाँ, कहाँ पर ट्रेडिंग पोर्ट था, दिलमुन में, और मकान में ट्रेडिंग पोर्ट हुआ करता था। मेसोपोटामिया क्या क्या इंपोर्ट किया करते थे ना, कॉपर, आइवरी, आइवरी पॉल्स, ठीक है, ये सब मेलुहा से इंपोर्ट करते थे। और एक्सपोर्ट क्या करते थे इसके बदले में, गारमेंट्स, परफ्यूम, लेदर प्रोडक्ट, ये सब एक्सपोर्ट करते थे। किसको, आईवीसी वाले पीपल वाले। अच्छा, हड़प्पा का लोग लॉन्ग डिस्टेंस थोड़ा ट्रेड करते थे लेपिस lazuli के लिए। अच्छा, अब बूट कार्ट से ये लोग ट्रांसपोर्ट इनलैंड जो जितने खुद के अंदर में बूट कार्ट के जरिए अ, व्यापार करते थे। ट्रांसपोर्ट सिस्टम में बुल कार्ट यूज किया जाता था, ठीक है। तो ये सब लिखा हुआ है, ज्यादा कुछ है नहीं। तो ये चीजें यहाँ पर हड़प्पन में ट्रेड नेटवर्क और इकोनॉमी यहाँ पर दिया गया था, की एस्पेक्ट, ठीक है। थोड़ा इसको देख लेना, क्योंकि ज्यादा कुछ वही चीजें हैं, जैसे कि आ, एक बार मार्किंग कर देते हूँ। एक मिनट। अरे बाबा। जैसे यहाँ पर सिल्क के बारे में बोला गया, सिल्क होल्ड द स्पेशल सिग्निफिकेंस, ठीक है। हड़प्पा का, हड़प्पा कॉन्टेक्स्ट में सिल्क का एक स्पेशल जगह है, ठीक है। अच्छा, यहाँ पर देखो, द स्टैंडर्ड हड़प्पन सिल्क, स्टैंडर्ड हड़प्पन सिल्क कैसा हुआ करता था, या तो स्क्वायर था या था ऑब्लॉन्ग था, ठीक है। किस चीज से बना हुआ करता था ना, स्टेटाइट स्टोन से बना हुआ था। हाँ, क्या, सिल्क, हड़प्पन सिल्क, ठीक है। अच्छा, और यहाँ पर देखिए कहीं बार। अच्छा, ये हड़प्पन जो सिल्क था, ये देखो हड़प्पन जो सिल्क था, ये कहाँ देखने को मिला, मेसोपोटामिया सीरीज में, राइट। सूसा और ऊट, ये वाला क्वेश्चन बहुत बार देता पूछा जाता है, ठीक है, कि हड़प्पन सिल्क कहाँ देखने को मिला। तो सूसा और ऊट में देखने को मिला।
अच्छा, ये एक निप्पुर करके जगह है, यहाँ पर हड़प्पन स्क्रिप्ट और हड़प्पन स्क्रिप्ट एंड यूनिकॉर्न यहाँ पर देखने को मिला। इसको याद रखना। निप्पुर करके एक जगह था जहाँ पर ए सील हैव बीन फाउंड, ठीक है, एक सील मिला जहां पर हड़प्पन। अच्छा, मोहनजोदड़ो में देखो, यहाँ पर मोहनजोदड़ो, मोहनजोदड़ो में थ्री सिलिंड्रिकल सील यहाँ पर देखने को मिला। थ्री सिलिंड्रिकल सील ऑफ मेसोपोटामिया टाइप हैव बीन फाउंड। तो मोहनजोदड़ो में मेसोपोटामियम का सिलिंड्रिकल सील देखने को मिला। ये वाला पोर्शन भी याद रखना। ঠিক আছে, একবার বলে দিই তাহলে। সিল, আমরা সিল দেখছি, সিল হচ্ছে একটা হড়প্পাতে স্পেশাল সিগনিফিকেন্স করেছে, স্পেশাল সিগনিফিকেন্সের জায়গা রেখেছে। কি বলছে, যে হড়প্পান আমাদের এই যে স্ট্যান্ডার্ড হড়প্পান, একটা স্ট্যান্ডার্ড হড়প্পান সিল অবলং প্ল্যাটিউ ধরনের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা মিটে গেল, প্ল্যাগও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি ছিল, সিল গুলো কি দিয়ে তৈরি হতো না, স্টেটাইট। এই যে হড়প্পান সিল গুলো ছিল, এই যে হড়প্পান সিল গুলো ছিল, এই হড়প্পান সিল গুলো হ্যাভ বিন ফাউন্ড মেসোপটেমিয়ান সিটি। মেসোপটেমিয়ান সিটিতে কোন এই দুটো জায়গায়, দুটো মেসোপটেমিয়ান সিটি ছিল, এই দুটো জায়গায় হড়প্পা সিল পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, নিপ্পুর বলে একটা জায়গা আছে, নিপ্পুরে একটা সিল পাওয়া গেছে, ঠিক আছে, নিপ্পুরে সিল পাওয়া গেছে। সেই সিলের মধ্যে হড়প্পান স্ক্রিপ্ট এবং ইউনিকর্নের ছবি পাওয়া গেছে। হরপ্পান স্ক্রিপ্ট এবং ইউনিকর্নের ছবি পাওয়া গেছে, এটা মাথায় রাখবে। এখানে মেসোপটেমিয়াম সিল, মেসোপটেমিয়ামে কি ধরনের সিল, সিলিন্ড্রিক্যাল সিল। বা কোশ্চেন দিতে পারে যে সিলিন্ড্রিক্যাল সিল কোথা থেকে পাওয়া গেছে, তো মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কোথাকার সিল এটা, মেসোপটেমিয়ার সিল। এটা মনে রাখবে, মেসোপটেমিয়ার সিলিন্ড্রিক্যাল সিল কোথায় পাওয়া গেছে, না মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে যাব। নেক্সটে দেখো, নেক্সটে বলছে একটা বিড মেকিং ফ্যাক্টরিজ পাওয়া গেছে কোথায়, চান্নুধরো এবং লোথালে। বিড মেকিং ফ্যাক্টরি, ঠিক আছে, কোথায় পাওয়া গেছে, চান্নুধরো এবং তোমার লোথালে বিড মেকিং ফ্যাক্টরি। এইখানে যে প্রোডাক্ট গুলো তৈরি হতো, ঠিক আছে, এখানে যে প্রোডাক্ট গুলো তৈরি হতো সেগুলো কি ছিল, এক্সপোর্টের জন্য তৈরি করা হতো। এই ফ্যাক্টরিতে যেই প্রোডাক্ট গুলো তৈরি হতো সেগুলো এক্সপোর্ট করা হতো। আচ্ছা, একটা ডকইয়ার্ড পাওয়া গেছে, মানে বন্দর পাওয়া গেছে কোথায়, লোথালে, লোথালে পাওয়া গেছে। আচ্ছা, সি পোর্ট পাওয়া গেছে কোথায়, কোথায় সি পোর্ট পাওয়া গেছে, রাংপুর, ঠিক আছে। আর দেখি আর কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে ওয়েট, এই যে ওয়েট মানে মাপ করা, ওয়েট এন্ড মেজারমেন্ট, এরা কিসে ফলো করতো, বাইনারি সিস্টেম ফলো করতো এরা, ঠিক আছে? তখনকার দিনে ভাবা যায় বাইনারি সিস্টেম এরা ফলো করছে। আচ্ছা, এখানে দেখো 3 নম্বর পয়েন্টে এসএস স্কেল হ্যাভ বিন ফাউন্ড এট মহেঞ্জোদারো। তাহলে একটা সেল স্কেল ওখানে পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এই যে সেল অবজেক্ট যেটা পাওয়া গেছে, ইউজ কিসে, কি মেজার, মেজার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মেজার করার জন্য এটা তোমার পাওয়া গেছিল কোথায়, সৌরাষ্ট্র থেকে। এ সেল অবজেক্ট প্রবাবলি ইউজ টু মেজার অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেলস মাপার জন্য সৌরাষ্ট্র থেকে। আইভরি স্কেল একটা পাওয়া গেছে যেটা হচ্ছে লোথাল থেকে পাওয়া গেছে। তাহলে অনেকগুলো জিনিस बोललाम। আমরা कल हम लोग क्या क्या देखे कि बीड मेकिंग फैक्ट्री देखे, कहाँ पर मिला, चांदमुद्रा लोथल में। बीड मेकिंग फैक्ट्री हम लोग कल भी देख लिए थे, जहां पर इस फैक्ट्री में जो भी बनाया जाता था वो सब के सब एक्सपोर्ट किया जाता था। एक डॉक यार्ड मिला कहाँ पर, लोथल में। सी पोर्ट मिला रंगपुर, सोमनाथ एंड बालाकोट में, ठीक है। वेट, वेट सिस्टम में बाइनरी सिस्टम को फॉलो किया वेट में, ठीक है। अच्छा, एक सेल स्केल यहाँ पर देखने को मिला, कहाँ पर पाया गया, मेजर जो एंगल मेजर जो व्यवहार इस्तेमाल किया जाता, सेल ऑब्जेक्ट एंगल मेजर के लिए इस्तेमाल किया जाता था, कहाँ पर मिला, सौराष्ट्र में। आइवरी स्केल कहाँ पर मिला, ना लोथल में डिस्कवर किया गया, ठीक है। अच्छा, এরপরে যাই। अच्छा, আর কি করাবো, क्या और जाए करवाए टिप्स।
7 नंबर पेज तक हुआ है, अभी भी 7 पेज है। 7 নম্বর পেজ অব্দি হয়েছে, আর কি করাবো বলো? আর কি নিতে পারবে জায়গাটা? আরে সবাই আছো না, চলে গেল? নিজের নিজের বলো, যার যেটা মনে হচ্ছে বলো। तो बाकी का कल कर दीजिएगा। কাল? पापा से भी बात क्लास होगा। কাল? কাল? কাল হবে সবাই সকালে হবে কি? सुबह को? वो 9 बजे से, 8 या 9 बजे, 9 बजे हाँ से। ठीक। বাকি को देख लेते हैं एक बार। না, কাল থেকে सुबह ছুটি करना থাকবে, है। কাল তো পঞ্চমী। ओ, कल तो यहाँ से माइक बजेगा ना। कल तो बाबू होगा नहीं यहाँ पर तो, पाड़ा में पूजा है ना, यहाँ तो माइक लगा देगा सुबह हाँ, से, गाना बजेगा। फेस्टिवल चल रहा है। हाँ बोलो। अभी तो फेस्टिवल चल रहा है ना तो। हाँ हाँ, कल से ही शुरू होगा। हाँ। हाँ। तो ये तो पूरा माइक बजेगा, वो तो याद नहीं था मुझे। कल हम ये पूजा में पंचमी है कल। नहीं तो फिर अगर पूजा बाद क्लास होगा तो फिर कोई दिक्कत नहीं है, बस नोट्स पर ही वाला प्रोवाइड करवा दीजिए। अच्छा, ये वाला नोट ना? हाँ। हाँ, तो ये नोट ग्रुप में भेज देते हैं। अरे बाकी है या नहीं है, सो गया क्या सबके सब? আর শুনুন স্যার, ওই যে লার্জ ইন্টেস্টাইনটা বাকি আছে আরেকটু, ওটাও দিয়ে দেবেন। আচ্ছা, ওটা তো দিচ্ছি, এইটা বলো, এটা কি করবে বলো? এটা তাহলে। এটা আজকাল করা তো হয় না, ছেড়ে দিই। আচ্ছা, যেগুলো যেগুলো দাগ দিয়েছি সেগুলো কি, দাগগুলো রেখে দেবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, দাগগুলো থাক, আ- দাগগুলো রেখে দিই। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি এখানে একবার সেভটা ক্লিক করে দিই, হ্যাঁ। দাঁড়াও, আগে রেকর্ডিংটা বন্ধ করি।